প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার বিজেপি নেতা অরুণ হাজরা ওরফে চিনুর হাতের লেখা নমুনা সংগ্রহ করল সিবিআই। তার মতো আরও 6 জন এজেন্টেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, তদন্তে নেমে একাধিক ডায়েরি, নোটবুক ও হাতে লেখা চিঠি বাজেয়াপ্ত করা হয়েছে, যেখানে অনেক টাকার হিসেবেরও উল্লেখ করা রয়েছে। আর সেই হাতের লেখা কাদের তা যাচাই করতেই এবার বিজেপি নেতা অরুণ হাজরা সহ 7 জনের হাতের লেখার নমুনা সংগ্রহ করেছে কেন্দ্রীয় এজেন্সি। পরীক্ষা করতে পাঠানো হয়েছে ফরেন্সিকে। সিবিআই এর চার্জশিটে অরুণ হাজরা ওরফে চিনুকে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আগেই দাবি করা হয়েছে, স্ট্যাম্প পেপারে অরুণ হাজরা লিখেছেন তিনি সুজয় কৃষ্ণ ভদ্রকে তার বাড়িতে গিয়ে ধাপে ধাপে 78 কোটি টাকা দিয়েছেন। জোড়াসাঁকো ক্যাম্পাসে যেন বিনা বাধায় ঢুকতে পারেন উপাচার্য। বিশ্ব রবীন্দ্র ভারতীতে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ এবং ঘরে তালা লাগানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গিরিশ পার্ক থানার পুলিশকে কড়া নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসু। নির্দেশ কার্যকর করে বুধবারের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দেওয়ার নির্দেশ। উচ্চশিক্ষা দফতরের প্রশ্রয়ই ঘটছে এই ঘটনা, অভিযোগ করেছেন উপাচার্য। প্রতিক্রিয়া পাওয়া যায়নি শিক্ষামন্ত্রী। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে উপাচার্য সহ বাকি আধিকারিকরা যেন বিনা বাধায় প্রবেশ করতে পারেন তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে। গিরিশ পার্ক থানাকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতি বলেন, কোনো ব্যক্তি বিক্ষোভ দেখাতেই পারেন, কিন্তু তিনি উপাচার্য বা অন্য আধিকারিকদের প্রবেশ করতে বা বেরোতে বাধা দিতে পারেন না। নির্দেশ বাস্তবায়িত করে বুধবারের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশ করতে হবে। কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল CV আনন্দ বোস। সোমবার থেকে সেই উপাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের ছাত্র ও অধ্যাপক সংগঠন। এদিন বিক্ষোভে যোগ দেন তৃণমূলের অশিক্ষক কর্মীদের সংগঠন। উপাচার্যের ঘরে লাগিয়ে দেওয়া হয় তালা। এই মুহূর্তে আমরা রয়েছি জোড়াসাঁকোতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের বাইরে। এই মুহূর্তে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে বিক্ষোভ চলছে। ভিসির পদে যিনি রয়েছেন তার অপসারণ চান তৃণমূল ছাত্র পরিষদের যারা সদস্য সমর্থক। বিক্ষোভকারীদের অভিযোগ, মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেও কাজ চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য। বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা নষ্ট করছেন। এদিন বিশ্ববিদ্যালয়ে আসেননি উপাচার্য। টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ করেন, উচ্চশিক্ষা দফতরের প্রশ্রয়ই এই ঘটনা। সমস্ত ছাত্রছাত্রীরা নেই, যারা ইউনিভার্সিটিতে শুধু পলিটিক্স করবার জন্য ঢুকেছে, পড়াশোনা করতে নেই সেই রকম আছে কিছু। আর কিছু কর্মচারী আছেন যারা নিজের কাজ না করে এই কর্মগুলো করে যাচ্ছেন। যারা করছেন আন্দোলন তারা কোন একটি রাজনৈতিক দলের সদস্যা এবং বড় দুর্ভাগ্যজনক যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট এদের প্রশ্রয় দিচ্ছে। এর সঙ্গে আমাদের কিছু শিক্ষক শিক্ষিকাও জুড়েছেন। ভারপ্রাপ্ত উপাচার্যের আরও অভিযোগ, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত ঐতিহ্যকে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে। আমার তো মনে হয় বোধহয় এখানকার লোকেরা কেউ নিজের প্রতিষ্ঠান থেকে ভালোবাসেন না। তারা এইভাবে যে দুহাতে করে নিজেদের প্রতিষ্ঠানটাকে ধ্বংস করা যায়, এদের না দেখলে আমি বুঝতে পারতাম না। আমি আসবো না, আসার পরিবেশটা হলে আমি আসবো না। আর বাড়ি থেকে আমি কোনো কাজ করবো না। এটা হেরিটেজ বিল্ডিং, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, এদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আমি কি বলবো আর। রবীন্দ্র ভারতীর ভারপ্রাপ্ত উপাচার্যের অভিযোগ প্রসঙ্গে চেষ্টা করেও শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, বহিরাগতদের সঙ্গে নিয়ে কিছু বরখাস্ত হওয়া কর্মী গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের ঢুকতে বাধা দিচ্ছেন। কর্তৃপক্ষের তরফ থেকে এর আগে পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সেই মামলাতেই কলকাতা হাইকোর্টের এই নির্দেশ। সৌভিক মজুমদার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ABP আনন্দ, কলকাতা।